বাষ্প হয়ে উড়ে যায়, দাম তার লাখ টাকা। ইবেতে এটা লাখ লাখ টাকা সেল করতে পারতাম। ভূমিকম্পের ভয় কার না থাকে, তবে আয়েশার ভয় বেশি কেন? আমার সবচেয়ে ভয় হচ্ছে ভূমিকম্প। ছোট্ট এই তাকটার মূল্য কত জানেন? এভারেস্ট ধরা পড়লে 20 লাখের উপরে। পানি হয়ে উড়ে যায় এমন আইটেম নিয়ে লাখ লাখ টাকার বিজনেস হচ্ছে। এটা যেমন একটা রেয়ার পারফিউম, এটা 12 বছর আগের পারফিউম, উড দিয়ে করা। মজার বিষয় হচ্ছে উড জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এখান থেকেই যাচ্ছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ বলতে গেলে পারফিউম অয়েলের মধ্যে একটা। আমার পারফিউমের জার্নি মেইনলি স্টার্ট হয়, আমি ছোটবেলা থেকে আব্বু আম্মুকে দেখেছি পারফিউম কালেক্ট করতে। এটা হচ্ছে 1984 সালের পয়জন ডিওরের, ক্রিশ্চিয়ান ডিওরের পয়জন। এটা একদম প্রথম পারফিউম ছিল এবং 1984 সালের এই ভার্সনটা এখন আমি যদি আমেরিকায় বা অন্য কোথাও থাকতাম, আমি ইবেতে এটা লাখ লাখ টাকা সেল করতে পারতাম। সবচেয়ে এক্সপেন্সিভ বলতে এটা হচ্ছে বাকারা রুশ 540। এটা 200 ml এর প্রাইস হচ্ছে 495 ইউরোস, মানে অলমোস্ট 500 ইউরোস এর মতো এটার প্রাইস। এই ভার্সনটা এখন আর পাওয়া যাবে না। পোটেন্ট বলতে বোঝা ভাই, এটা আপনি স্প্রে করে যাবেন, রুম থেকে বের হবেন, আপনি 12 ঘন্টা পর রুমে আসলে রুমের মধ্যে এটার গন্ধ থাকবে। আপনি কোনো জামাতে দিলেন, ওই জামাটা ধোয়ার পরও ওটার মধ্যে গন্ধ থাকবে। এটা খুবই ভয়ঙ্কর একটা পারফিউম। আমি অ্যাকচুয়ালি ডিবেট করতাম, সো ডিবেট করার কারণে আমি বাংলাদেশকে বেশ কয়েকবার আন্তর্জাতিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছি। তো দেখা যেত যখন আমাকে বাইরে যাওয়ার জন্য আব্বু কিছু হাত খরচ দিত আর কি, তো আমি দেখা যেত ব্যাক করার টাইমে এয়ারপোর্টের যে ডিউটি ফ্রি সেকশন আছে, সেই ডিউটি ফ্রি সেকশনে পুরো টাকা খরচ করে আসতাম। তো আমি বলতাম যে কারোর জন্য কিছু নেই, আমি কোনো নিজের জন্য পারফিউম নিয়ে আসছি। আমার কিছু এখানে রেয়ার কালেকশন আছে যেগুলো এখন কিনতে গেলে, আমি যখন কিনেছিলাম তখন অত এক্সপেন্সিভ ছিল না, হয়তো আমি 20,000 টাকা দিয়ে কিনেছি, বাট এখন কিনতে গিয়ে এগুলা 30-40 এরকম হয়ে যাচ্ছে। আমার কখনো কোনো পারফিউম কখনো ভাঙে নাই, আলহামদুলিল্লাহ। যদি আশা করি যাতে ফিউচারেও না ভাঙে। খুবই সাবধানতার সাথে ইউজ করি, কারণ আমি জানি যে ভেঙে গেলে আমার জন্য পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। আমার সবচেয়ে ভয় হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হলে আমি সবার আগে আমার পারফিউম শেলফের দিকে তাকাই। আমি মানুষকে ধরে ধরে, লাইক আমার ফ্রেন্ড আসুক, আমার কাজিন আসুক, কাজিনের ফ্রেন্ড আসুক, আমি সবাইকে ধরে ধরে বসাই যে এটা ট্রাই করো, ওটা ট্রাই করো, ওটা ট্রাই করো। আই গেট ভেরি এক্সাইটেড যখন কেউ আমার পারফিউম ইউজ করে, আমার পারফিউম কমপ্লিমেন্ট করে। এটা আমার খুবই এক্সাইটিং। পারফিউম ভাইয়া স্পেসিফিক্যালি কোনো দেশের পারফিউম বলে আসলে কিছু নাই। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ভালো ভালো পারফিউম বানায়, যেমন ওমান থেকে একটা খুবই ভালো ব্র্যান্ড আছে যেটা হচ্ছে আমোয়াজ। এরা খুবই ভালো কোয়ালিটির পারফিউম বানায়। টার্কির যেমন একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে নিশানে, এরাও হচ্ছে খুবই ভালো ব্র্যান্ড পারফিউম বানায়। মোটামুটি সব কান্ট্রি পারফিউম বানায়, ইট ডিপেন্ডস অন দ্য পারফিউম কোয়ালিটি। আমাকে মানুষ একটা কমপ্লিমেন্ট দেয়, সেটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন শুনে মানুষ বলে ইমাজিন করতে পারে পারফিউমের স্মেলটা কেমন। এটা একটা পারফিউম আছে, সুইট অ্যাম্বারি একটা স্মেল আছে, একটা ফায়ার প্লেসের পাশে একটা কোজি একটা ভাইবের জন্য দিস ইজ দ্য পারফেক্ট পারফিউম। এটা যেমন একটা হচ্ছে পরিষ্কার ধপধপে সাদা কাপড়, যখন আপনি স্মেল করেন মাত্র যেটাকে লন্ড্রি থেকে এসেছে, একদম পরিষ্কার ধপধপে সাদা, সেই পারফিউমটা যদি হয় তাহলে সেটা হচ্ছে এই পারফিউম। তো এইভাবে আমি মাঝে মাঝে মানুষকে এক্সপ্লেন করি। এটার অ্যাকচুয়ালি কলা দিয়ে বানানো, এটা স্মেলস লাইক বানানা, কলার মতো স্মেল। সো এটাকে বলা হচ্ছে কারোলিনা হারেরা গুড গার্ল। এটাও আসলে মেয়েদের মধ্যে অসম্ভব পপুলার একটা পারফিউম। সো এটাকে অনেকে বলে জুতা পারফিউম। দেখা যায় যে নিশ যেই ব্র্যান্ডগুলো হয় ওরা কিন্তু ওদের প্যাকেজিং নিয়ে বেশ কনসার্ন, লাইক তারা একটা খুবই সফিস্টিকেটেড এলিগেন্ট এক ধরনের একটা প্রেজেন্টেশন দেয় তাদের প্যাকেজিং গুলোতে। বাংলাদেশে এটা হাইজিনের একটা বিশাল রকমের সমস্যা, যে আমরা মেট্রো রেলে উঠলে দেখা যায়, যে পাবলিক ট্রান্সপোর্টে উঠলে দেখা যায় যে মানুষের গা থেকে এত মাশাআল্লাহ গন্ধ বের হয়। তো পারফিউম যাই লাগাক, না লাগালে আমি জাজ করি, পারফিউম লাগালে আমি কখনো জাজ করি না, সেটা যেটাই হোক। 3000 এর মধ্যে এই দুটো পারফিউম আমি, এটা হচ্ছে লাতাফা টেরিয়াক ইন্টেন্স আর এটা হচ্ছে শেরুটি 1881। এই দুইটা আমার বেশি ভালো লেগেছে যে প্রাইস অনুযায়ী এগুলো অনেক বেশি লং লাস্টিং এর। অনেক সময় অনেকে দেখা যায় যে একটা পারফিউমের দাম 10,000, 20,000 বা 30,000 টাকা। সো অনেকেই এত বড় রিস্ক নিতে চায় না, তখন হচ্ছে আমার কাছ থেকে এরকম 5 ml এর বটল অর্ডার করে, তারপরে তারা দেখা যায় যে একটা ফুল বটলের জন্য তারা কমিট করে। আমার ফ্যামিলি কখনো আমার পারফিউম নিয়ে কিছু বলেনি, এটার কারণ হচ্ছে যে আমার বাবা মা দুজনে যেহেতু পারফিউম কালেক্ট করতেন, এই বিজনেস থেকে পার উইক আমার 40 থেকে 50,000 টাকার পার্সেল আমার এভরি উইক যায়। দেখা যায় মান্থে আমার 1.5 থেকে 2 লাখ টাকার মতো সেল হয়, আর ঈদের টাইমে দেখা যায় যে সেটা 4-5 লাখ টাকার মতো। আল্লাহর রহমতে আমি একটা ভালো ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে আমার বোথ ফেসবুক অ্যান্ড টিকটক পেজে। বাইরের ফলোয়াররা যেভাবে লাইক দেখলেই কমেন্ট করছে যে তোমার এই পারফিউমটা তোমারটা দেখে আমি কিনেছি, বা সাথে সাথে নিজেদের প্রোফাইলে শেয়ার দিচ্ছে
দিচ্ছে, এই এনকারেজমেন্টটা আমি আসলে বাইরের ফলোয়ারদের কাছ থেকে বেশি পাই। মোটামুটি যে কোনো পারফিউম স্মেল করলে যদি আমি ওটা আগে স্মেল করে থাকি তাহলে আমি বলতে পারবো যে এটা অমক পারফিউম। মাথায় বলতে পারেন যে ব্রেনে এক ধরনের ম্যাপিং করা আছে। আমার এখানে এখন মোটামুটি 300+ কালেকশন আছে। এভারেজ ধরা পড়লে 20 লাখের উপরে পারফিউম এখানে হবে। চেষ্টা করি যে মানুষকে এমন এমন পারফিউম খুঁজে দিতে যে পারফিউমটা হয়তো 10 জন মানুষ চিনে না, কিন্তু আপনি যখন লাগিয়ে ওটা বের হবেন মানুষজন খুবই পছন্দ করবে আর তাদের কাছে মনে হবে যে এই স্মেলটা তো আমি আগে কখনো পাইনি। টপ 5 বলেন, টপ 10 বলেন, আমি টপ 10ও কখনো বলতে পারবো না, কারণ এই প্রত্যেকটা পারফিউম আমি খুবই চিন্তা ভাবনা করে কিনি। তো আসলে আমি আমার সব পারফিউম অনেক বেশি ভালোবাসি।